আসসালামু আলাইকুম। হ্যালো পেরেক জনগণ, কেমন আছেন সবাই? এই মরিচ ভর্তাটা আমাদের বাসায় আগে প্রায়ই করা হতো, কিন্তু আমি কখনো ধরেও দেখতাম না। কারণ আমি ভাবতাম কোনো আইটেমের সঙ্গে মরিচ দিয়ে ভর্তা করা হয়, কিন্তু শুধু মরিচ ভর্তা এটা কখনো ভালো হইতেই পারে না। তারপর একদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরে একটা হোটেলে নাস্তা করার সময় এক সিলেটি বড় ভাই তিনি বললেন এই মরিচ ভর্তা নাকি তার অনেক পছন্দ। আর এই মরিচ ভর্তা দিয়ে উনার এত মজা করে খাওয়া দেখে আমিও ট্রাই করে দেখলাম এবং খেতে মোটামুটি ঠিকঠাকই ছিল। তার কিছুদিন পর বাসায় ট্রাই করলাম, বাসারটা আরও বেশি মজাদার ছিল। আর এখন প্রায় মাঝে মধ্যেই মরিচ ভর্তা খাওয়া হয়। তাই ওই সিলেটি ভাইকে একটা বড় করে ধন্যবাদ আমাকে এত মজার একটা ভর্তা খাওয়া শেখানোর জন্য। যাই হোক, ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরের হোটেলগুলোর কথা মনে হইলে আমার বাসায় করা বাদামের ভর্তার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে যায়। কারণ ওই হোটেলগুলোতে 10 টাকায় একটা বাদামের ভর্তা দেয়, যেটা 1 টাকা পয়সার মতো পাতলা আর ছোট, এবং এটা ভাতের সঙ্গে মাখানোর সময় হাতের মধ্যেই বেশিরভাগটা লেগে থাকে। তাই কমপক্ষে 2টা ভর্তা না নিলে একসঙ্গে এক মুঠো ভাত খাওয়া যায় না। আর একেই মনে হয় বলা হয় নাই দেশে বুটকালাই সন্দেশ। যাই হোক, এগুলা দেখলেই আমার সেই হোস্টেল জীবনের কথা মনে পড়ে যায়। তাই আমি ওই সময়গুলোর খাবারের কথা খুব বেশি মনে করি না, ভালো সময়গুলো মনে রাখার চেষ্টা করি। মরিচের কথা বাদ দিয়ে এবার মাছের তালিকায় আসি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কিছুদিন ধরেই আমি ছোট মাছ খাওয়ার উপরে খুব বেশি জোর দিতেছি। আমার প্রায় প্রত্যেকবারের খাবার তালিকায় অল্প একটু হইলেও ছোট মাছ রাখার ট্রাই করতেছি। আর আজকে সেই ছোট মাছের তালিকার সঙ্গে চিংড়ি মাছও যোগ হয়ে গিয়েছিল। আমি সাধারণত ডাটার তরকারি খুব একটা খাই না, তবে যদি স্পেশালভাবে ছোট ডাটা রান্না করা হয় তখন ট্রাই করে দেখি বললে ভুল হবে, তখন আমি সেটাকে উপভোগ করি। আজকের ডাটার তরকারিটা তো আরও বেশি স্পেশাল ছিল, কারণ সেটা রান্না করা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে, তাও আবার ছোট চিংড়ি। এত মজাদার ডাটার তরকারির সঙ্গে আরেকটা স্পেশাল তরকারি ছিল, সেটা হচ্ছে চ্যাপা শুটকি দিয়ে কচুর লতিকার তরকারি। এই চ্যাপা শুটকি দিয়ে লতিকার তরকারি সামনে পেলে আমি কখনো আগেভাগেই খাওয়া শুরু করি না, কারণ এটা দিয়ে একবার খাওয়া শুরু করলে অন্য তরকারির কথা কোনো খেয়ালই থাকে না। আমি সবসময় চেষ্টা করি এই লতির তরকারি দিয়ে যত সম্ভব কম ভাত খাওয়ার, কিন্তু তা কখনোই সম্ভব হয়ে ওঠে না, যার ফলে এই আইটেমটাকে আমি লাস্টের দিয়ে খাওয়াটাই শ্রেয় মনে করি। আরেকটা আইটেমের কথা প্রশংসা করতে আমি ভুলেই গিয়েছিলাম, যেটা আমি প্রথমেই খেয়েছিলাম, সেটা হচ্ছে আলু ভর্তা। এই আলু ভর্তার প্রশংসা সবসময় হবে, সারা জীবন হবে, কারণ ইস্ট অর ওয়েস্ট আলু ভর্তা ইজ দ্য বেস্ট। যত তরকারির প্রশংসাই করি না কেন, নো ওয়ান ক্যান ডিফিট দ্য আলু ভর্তা। আলু ভর্তা হ্যাভ দ্য মাইটি পাওয়ার ইন দ্য হোল ফুড সোসাইটি। আজকের মতো খাওয়া দাওয়া এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।